অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। সে না হয় হলো, কিন্তু রূপও আর ফেলনা নয়। সৌরানী হিসেবে সোনার এতদিনের দিমাগ কার্যত একাই শেষ করে দিতে চলেছে রূপো। 2025 সালে দুয়োরানির তকমা ঘুচিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে রূপো। শুধু ভারত নয়, বিশ্বজুড়েই জাতে উঠেছে রূপো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতিতে জানানো হয়েছে, গোল্ড লোনের মতোই রূপোর গয়না, রূপোর কয়েন, রূপোর বারকে আগামী দিনে দেশের বাণিজ্যিক ব্যাংক ও এনবিএফসি থেকে ঋণ নেওয়ার সময় বন্ধক রাখা যাবে। 2026 সালের 1 এপ্রিল থেকে এই নিয়ম দেশজুড়ে কার্যকর হবে। যদিও ঋণ নেওয়ার ক্ষেত্রে সোনা ও রূপোর ক্রেডিট লিমিট, লোন টু ভ্যালু রেশিও এবং ইন্টারেস্ট রেট আলাদা হবে। একথা বলতেই হবে, 2025 সাল জুড়ে রিটার্ন দেওয়ার দিক থেকে সোনা, বিভিন্ন লগ্নি ইনস্ট্রুমেন্ট, বিটকয়েনকেও পিছনে ফেলে দিয়েছে রূপো। এমনকি ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে রূপোকে 2025 সালের তালিকায় প্রেসাস গোষ্ঠীভুক্ত থেকে তুলে ক্রিটিক্যাল গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধাতু বিশেষজ্ঞদের দাবি, বিশ্বের রূপোর বার্ষিক চাহিদার 60%ই লাগে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল খাতে, যেজন্য আগামী দিনে রূপোর দাম বর্তমানের আউন্স প্রতি $58 থেকে বেড়ে 60 থেকে $65 চলে গেলে আশ্চর্যের কিছু হবে না। ভারতের 2025 সালের প্রথম 11 মাসে অবিশ্বাস্য 103% রিটার্ন দিয়েছে এই ধাতু। ফলে আরও 20টি সংস্থার শেয়ারের সঙ্গে মাল্টিব্যাগার মুকুট মাথায় উঠেছে রূপোর, যে খেতাব এতকাল তার অধরাই ছিল। স্বাভাবিকভাবেই এতটা রিটার্ন দিয়ে সোনাকে পিছনে ফেলে দিয়েছে রূপো। 1 ডিসেম্বর 1 কেজির রূপোর দাম ছুঁয়ে ফেলে 1,80,000 টাকা দাম। সেখানেই থেমে থাকেনি রূপোর ঊর্ধ্বগতি। বাজার বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শেষে ভারতে রূপোর দাম কেজি প্রতি 1,85,000 টাকা ছুঁয়ে ফেলতে পারে এবং গতি প্রকৃতি যেদিকে, তাতে 2 লাখের গণ্ডিও হয়তো নতুন বছরেই পার করে ফেলবে রূপো। আবার আরেক দল বিশেষজ্ঞের মতে, চাহিদার তুলনায় যোগান কম থাকায় বিশ্ববাজারে রূপোর দামকে খুব শিগগিরই 2 লাখে পৌঁছে দিতে পারে। পরিসংখ্যান বলছে, 2024 সালে রূপোর কেজি প্রতি সর্বোচ্চ দাম উঠেছিল 97,500 টাকা। সেই রূপোই 12 মাসের ব্যবধানে দ্বিগুণ দামে পৌঁছে গিয়েছে, যা এক কথায় অবিশ্বাস্য বলা চলে। অর্থ বিশেষজ্ঞদের মতে, রূপোর দামের এই উত্থান বাজার সম্পর্কিত কাকতালীয় নয়, বরং চাহিদা ও যোগানের সেই গল্প। রূপোর সরাসরি খনন করা হয় না, বরং দস্তা ও সিসার বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে এটি উৎপাদিত হয়। এর অর্থ, এর সরবরাহ সীমিত কিন্তু চাহিদা ঊর্ধ্বমুখী, তাই দাম বাড়াটাই তো স্বাভাবিক। এখানে একটা কথা মনে রাখা দরকার, অনেকের ধারণা রূপো দিয়ে শুধু গয়নাই হয়। আসলে তা নয়। গয়নার পাশাপাশি সৌর প্যানেল, মোবাইল ফোন, ল্যাপটপ, ডিজিটাল ঘড়ি সহ বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটে রূপো ব্যবহৃত হয়। প্রশ্ন হলো, একজন সাধারণ ক্রেতা হিসেবে আপনার কি করণীয়? দাম যেভাবে চড়ছে তাতে লগ্নি হিসেবে রূপোয় নজর দিতেই পারেন। আর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, তা হলো চোরের নজর এড়ানো। কারণ চোরেরাও এখন রূপোয় মজেছে। রূপোর দাম কতটা চড়েছে সে খবর তারাও জেনে গিয়েছে। বিশেষ কোনো অনুষ্ঠানে গায়ে কতটা রূপোর গয়না চড়াবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।